বাড়ির মালিককে তন্ত্রমন্ত্র করতে দেখে কৃষ্ণা তো খুব ভয় পেয়ে যায়। সে বাড়ি ফিরে মায়াকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মায়াও খুব ঘাবড়ে যায় আর কৃষ্ণাকে বলে ওই লোকটাকে কিছুতেই আমাদের বিয়েতে আসতে দেয়া যাবে না, না হলে খুব খারাপ কিছু হতে পারে। এবার কৃষ্ণাও মায়ার কথায় রাজি হয়। বিয়ের দিন মায়া যখন রেডি হচ্ছিল তখনই সে দেখে তন্ত্রমন্ত্র করা সেই লোকটা বিয়ে বাড়িতে ঢুকছে। লোকটাকে দেখে মায়া একেবারে ভয়ে চুপসে যায় আর সে দৌড়ে সোজা কৃষ্ণার কাছে ছুটে যায়। এদিকে মায়ার অফিসের সেই ছেলেটা এসে কৃষ্ণাকে বলে তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে কোনো সাধারণ মেয়ে নয়, সে হলো একটা পিশাচিনী। কিন্তু কৃষ্ণা ছেলেটার কথায় একেবারেই পাত্তা দেয় না আর বলে তুমি কি পাগল হয়ে গেছো। তখনই মায়া সেখানে চলে আসে আর তাকে দেখে ছেলেটা খুব ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। মায়া এসে কৃষ্ণাকে বলে ওই লোকটা এখানে চলে এসেছে, সে নিশ্চয়ই আর আমাদের বিয়েটা হতে দেবে না। কৃষ্ণা জিজ্ঞেস করে তাহলে এখন আমার কি করা উচিত। মায়া বলে আমাদের দুজনকে এখনই পালিয়ে যেতে হবে। কৃষ্ণা বলে কিন্তু আমরা এখন পালিয়ে যাব কোথায়। মায়া বলে এমন কোনো জায়গায় যাব যার কথা কেউ জানে না। এরপরেই তারা দুজনে পালিয়ে একটা মন্দিরে চলে আসে আর সবার থেকে লুকিয়ে মন্দিরে বিয়ে করে। কিন্তু সেই লোকটা তাদের খুঁজতে খুঁজতে মন্দির পর্যন্ত পৌঁছে যায়।